বিদেশি নারীর সঙ্গে প্রতারণা, ৩০০ গহনা ৬ কোটিতে বেচলেন ব্যবসায়ী। এমপি আজিম হত্যাকাণ্ডের নতুন মোড়, সন্দেহভাজন হত্যাকারীর নাম জানালেন ডরিন। আওয়ামী লীগ এখন আজিজ ও বেনজির মার্কা দল হয়ে গেছে বললেন মির্জা ফখরুল। জানাবো নিবন্ধন বাতিলের ঝুঁকি থেকে মুক্ত কাদের সিদ্দিকীর দল। এবং সর্বশেষ জানাবো উল্টোপাল্টা দাম বলছে ক্রেতারা, যার পণ্যে হতাশ ব্যাপারীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিদেশি নারীর সঙ্গে প্রতারণা, ৩০০ গহনা ৬ কোটিতে বেচলেন ব্যবসায়ী। ভারতীয় এক গহনা ব্যবসায়ীর কাছে ভয়াবহ প্রতারণার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের এক নারী। মার্কিন এই নারীর কাছে ভারতের রাজস্থানের ওই ব্যবসায়ী ৩০০ রুপির গহনা বিক্রি করেছেন ৬ কোটি রুপিতে। রাজস্থানের জয়পুরের জোহরি বাজারে ওই ব্যবসায়ীর গহনার দোকান রয়েছে। গৌরব সোনি নামের ওই ব্যবসায়ী রূপার গহনার উপর সোনার প্রলেপ দিয়ে সেগুলো চেরিস নামের এই মার্কিন নারীর কাছে বিক্রি করেন। এবছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের একটি প্রদর্শনীতে গহনাগুলো প্রদর্শন করা হয়, তখন জানা যায় এগুলো আসলে নকল। তখন চেরিস ভারতে আসেন এবং রাজস্থানে গিয়ে ওই দোকানিকে গিয়ে ধরেন, তবে নকল গহনা দেওয়ার কথা অস্বীকার করেন তিনি। এরপর এই নারী পুলিশের দ্বারস্থ হন। তাছাড়া তিনি যুক্তরাষ্ট্রের দূতাবাসের সহায়তা চান। তার অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানায় মার্কিন দূতাবাস। প্রতারণার শিকার হওয়া এই নারী জানিয়েছেন ২০২২ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে গহনা ব্যবসায়ী গৌরবের সঙ্গে তার পরিচয় হয়। গত ২ বছরে তিনি এসব নকল গহনা কিনতে গৌরবকে ৬ কোটি রুপি দিয়েছেন। পুলিশ জানিয়েছে প্রতারক গৌরব ও তার বাবা রাজেন্দ্র সোনিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আপাতত তারা পলাতক রয়েছেন। পুলিশের এক কর্মকর্তা বলেছে তাদের ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে। এমপি আজিম হত্যাকাণ্ডের নতুন মোড়, সন্দেহভাজন হত্যাকারীর নাম জানালেন ডরিন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে বাবার সন্দেহভাজন হত্যাকারীর নাম পরিচয় জানিয়েছেন আনারের মেয়ে ডরিন। মামলা তদন্তে ডিবির প্রতি সন্তুষ্ট হলেও ডিবির এক কর্মকর্তার ব্যাপারে তিনি অভিযোগ করেছেন। জানা গেছে ঝিনাইদহের এক আওয়ামী লীগ নেতাকে বাবার হত্যার বেনিফিশিয়ারি হিসেবে হত্যাকারী সন্দেহ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ডরিন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সে তার বাবার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাবে, এটাই স্বাভাবিক। সে সন্দেহভাজন তার নাম বলেছেন। আমরা তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে তদন্ত করছি। তাছাড়া ডরিন অভিযোগ করেন মামলা তদন্তকারী কর্মকর্তা না হয়ে তদন্তের নাক গলানো ডিবির এডিসি শাহিদুর রহমান রিপন তার বাবার হত্যাকারীদের কৌশলে গ্রেপ্তার এড়ানোর সুযোগ করে দিয়েছে। আসামি শিমুলের বক্তব্য সঠিকভাবে রেকর্ড করতে দেননি, বিষয়টি তদন্ত করে দেখা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বরিশাল জেলায় বদলির পরও কেন সে এতদিন ছাড়পত্র নেয়নি এবং কী উদ্দেশ্যে নিজেকে তদন্ত কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছে তাও খতিয়ে দেখা হবে। আওয়ামী লীগ এখন আজিজ ও বেনজির মার্কা দল হয়ে গেছে বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ এখন আজিজ ও বেনজির মার্কা দল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন দেউলিয়া আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, দুর্নীতিবাজদের সঙ্গে আঁতাত করে তারা ক্ষমতায় টিকে আছে। মির্জা ফখরুল বলেন বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে, ইতোমধ্যে ২২ জন প্রাণ দিয়েছেন। এছাড়া নেতাকর্মীর বিরুদ্ধে ৬০ লাখ মিথ্যা মামলা দিয়েছে এই জুলুমবাজ সরকার। তিনি বলেন আওয়ামী লীগকে এখন দুর্নীতিবাজ মামলা ও আমলা ও রাজ কর্মচারীদের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় থাকতে হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন চীনের সহায়তায় দেশে যেসব বড় মেগা প্রকল্পের জন্য টাকা হাওনা হচ্ছে সেখানে ৫% কমিশন বাগিয়ে নিচ্ছে। এছাড়া টেন্ডার প্রক্রিয়ায়ও আরো ৫% টাকা কমিশন নিচ্ছে তারা। এছাড়া অনলাইন ব্যাংকিং নগদ থেকেও ১ টাকা ৫ পয়সা হারে একজন বিশেষ ব্যক্তি কমিশন হাতিয়ে নিচ্ছে। নিবন্ধন বাতিলের ঝুঁকি থেকে মুক্ত কাদের সিদ্দিকীর দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে ভোটে কোনো খরচ হয়নি বলে দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তার এই দাবি মেনে নিয়েছে নির্বাচন কমিশন, ফলে নিবন্ধন বাতিলের ঝুঁকিতে পড়া দলটি তা থেকে মুক্ত হলো। বৈঠক শেষে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন আমরা জানিয়ে দিয়েছি আমাদের কোনো খরচ হয়নি। আমরা প্রাইমারি স্কুলের ছাত্র না যে আমাদের পড়ার হিসাব দিতে হবে। একটা দূরত্ব ছিল, তারা হয়তো আমাদের লেখা স্পষ্ট করে বুঝতে পারেনি অথবা আমরা তাদের বোঝাতে পারিনি, এটা মিটে গেছে। আজকে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে কৃষক শ্রমিক জনতা লীগ খুশি হয়েছে মন্তব্য করে তিনি বলেন তাদের কথাবার্তার মধ্যে অনেক ম্যাচুরিটি লক্ষ্য করেছি। এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন আমরা খরচ করিনি, হিসাব দেইনি। আমরা একটা নিবন্ধিত দল, যে দলের ৮০% বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশে সেই দলের নিবন্ধন বাতিল করলে দেশের কতটা সুনাম হবে, নির্বাচন কমিশনের কতটা সুনাম হবে, এটা ভেবে দেখা দরকার। ইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন নির্বাচনে যে ভুল ত্রুটি আছে তারা যাতে এতগুলো দূর করতে পারে সেজন্য যদি আন্তরিকভাবে চেষ্টা করে তাহলে যথেষ্ট। একই
বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আজকে কৃষক শ্রমিক জনতা লীগের একটি প্রতিনিধি দল এসেছিলেন। নির্বাচন কমিশন থেকে তাদের যে চিঠি দেওয়া হয়েছিল, বিশেষ করে তাদের যে নিবন্ধন বাতিলের বিষয়ে তাদের ব্যয় বিবরণী জানতে চেয়েছিলাম। এটা আইনের বিধায় রয়েছে। আরপিও অনুযায়ী দলগতভাবে যে ব্যয় করতে হয় তার একটা হিসাব দিতে হয়। তিনি বলেন, ওনাদের বক্তব্য অনুযায়ী ওনারা 8ই মে যেটা জমা দিয়েছেন ওটাই তাদের ব্যয় বিবরণী। এখন এ বিষয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন গ্রহণ করেছে, ওটাকে ব্যয় বিবরণ হিসেবে ধরা হয়েছে। এর সঙ্গে বিস্তারিতভাবে আরো একটা ব্যয় বিবরণী জমা দেবে তারা। উল্টাপাল্টা দাম বলছেন ক্রেতারা, যার পরনায় হতাশ ব্যাপারীরা। ঈদ উল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে আসতে শুরু করেছে কোরবানি পশু। কিছু হাটে শুরু হয়েছে অল্প পরিসরে বেচাকেনা। তবে ব্যাপারীরা বলছেন, যারাই গরু দেখতে আসছেন দাম জিজ্ঞেস করে মোবাইলে ছবি তুলে চলে যাচ্ছেন। তবে কেউ কেউ এসে উল্টোপাল্টা দাম বলছেন। ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীদের একজন বলেন, 2.5 লাখ টাকার গরু 1 লাখ থেকে সর্বোচ্চ দাম বলছে 1.5 লাখ পর্যন্ত। জানি না এই বাজারের শেষ পর্যন্ত কি হয়। জানা গেছে ঢাকার 2 সিটিতে স্থায়ী 2টি সহ এবার মোট 22টি স্থানে বসেছে কোরবানির পশুর হাট। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গাবতলীতে স্থায়ী হাট ব্যবহারের পাশাপাশি 9টি অস্থায়ী হাট এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সারুলিয়ায় স্থায়ী মার্কেটের পাশাপাশি 11টি অস্থায়ী হাট স্থাপন করেছে। তবে এবছর আদালতের নির্দেশনার কারণে আফতাবনগরে বসছে না হাট। সংশ্লিষ্টরা বলছেন, আফতাবনগর হাট বন্ধ থাকায় পশু ও ক্রেতাদের চাপ বাড়বে। পার্শ্ববর্তী বনশ্রীর মেরাদিয়া হাটে পশু ব্যাপারীদের আশঙ্কা, আফতাবনগর হাট না বসায় সকল কোরবানির পশু এসে ঢুকবে পার্শ্ববর্তী মোরাদিয়া হাটে। ক্রেতার তুলনায় যদি পশুর চাপ বেশি হয়, নিশ্চিত এই বাজার শেষ সময় ব্যাপারীরা বিপদে পড়বে। হাট সংশ্লিষ্টরা জানিয়েছেন, অন্যান্য সময়ের তুলনায় এবারের পশুর হাট কিছুটা ব্যবসায়ী বান্ধব হবে। কারণ হিসেবে তারা বলছেন, আফতাবনগর হাট না বসায় গরুর চাপ যেমন বাড়বে, তেমনি ক্রেতাদের ভিড়ও অন্যান্য সময়ের তুলনায় বেশি হবে। 2.5 লাখ টাকার গরুর দাম বলছে 1.5 টাকা। পাবনার সাতিয়া থেকে মেরাদিয়া হাটে গরু নিয়ে এসেছে আব্দুর রহিম রনি। তিনি বলেন, প্রথম দফায় 15টি গরু এসেছে। বাজার ভালো দেখলে আরো আনাবো। শুধু শুধু এত গরু এনে কোনো রকম ঝুঁকি নেব না। এই বাজার এখনো জমেনি, হয়তো আগামী শুক্রবার থেকে বেচাকেনা শুরু হতে পারে। এখন কিছু মানুষ এসে ছবি তুলে আর উল্টাপাল্টা দাম বলে চলে যায়। আমার 2.5 লাখ টাকার এক গরুর দাম বলছে 1.5 লাখ টাকা। দেখা যাক সামনে কি হয়, আশা করছি ভালো কিছু হবে। তিনি বলেন, আমার সর্বোচ্চ দামের গরু হচ্ছে 3,10,000, সেটার ওজন আছে 10 মণের বেশি। আর অন্য যেগুলো আছে সেগুলোর দাম 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে। আমার সবগুলো গরুর অরিজিনাল দেশি। গ্রামের কৃষকদের ঘরে এগুলো বড় হয়েছে। ঘাস, খড় সহ প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়েছে। ক্রেতাদের হাটে এসে গরু কেনার পরামর্শ দিয়ে বিক্রেতা আরো বলেন, অনেকের অনলাইনে গরু কিনে প্রতারিত হওয়ার অভিযোগ করেন। তাই ক্রেতাদের হাটে এসে নিজ চোখে দেখে যাচাই বাছাই করে গরু কেনার আহ্বান জানাই। কারণ আমি যদি গরু কোরবানি দিই, সবার আগে আমাকে গরু দেখতে হবে। কোরবানির গরু কেমন ওজনের হবে সেটা যাচাই করতে হবে। এরপর সাইজ দেখে টাকার অ্যামাউন্ট নিয়ে কথা বলতে হবে। 2 দিনে বিক্রি হয়নি একটিও গরু। দাম নিয়ে অসন্তোষ। কুষ্টিয়ার মেহেরপুর থেকে মোরাদিয়া হাটে গতকাল 9টি গরু এনেছেন মোহাম্মদ সিফাতুল ইসলাম। আরো 25টি গরু আসার পথে রয়েছে। বাজার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখানকার বাজারে আসলে কি হয় সেটা নিশ্চিত নয়, এখনো বাজার শুরু হয়নি। বাজার কর্তৃপক্ষ জানিয়েছে 12 তারিখ থেকে হাট বসবে। এরপর থেকে আশা করি বেচাকেনা শুরু হবে। এখনো কিছু মানুষ এসে দাম দর জিজ্ঞেস করছে, কিন্তু এখনো পর্যন্ত একটাও বিক্রি হয়নি। সিফাতুল ইসলাম বলেন, দাম বললেই তো আর বিক্রি করা যায় না। আমার এখানে 1,20,000 থেকে 2 লাখ দামের গরু আছে, কিন্তু 1,80,000 গরু যদি মাত্র 80 থেকে 90,000 টাকা দাম বলে, তখন মেজাজ ধরে রাখা যায় না। তিনি আরো বলেন, বাজার কর্তৃপক্ষ বলছে বাজার ভালো হবে, পাশাপাশি হাট বন্ধ, তো এর জন্য শেষ মুহূর্তে কি হয় না হয় অগ্রিম বলা যাচ্ছে না। যদি এখানে গরুর চাপ বেশি হয় তাহলে জায়গা নিয়ে সমস্যা হবে। গরুর সংখ্যা বেশি হলে দামও কমে আসবে, আবার গরুর চাপ যত কম হবে দাম তত বেশি হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।